আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার টুইন কবুতরটাতে আমি 600 ডিম একসাথে বসিয়ে দিব। প্রথমে আমি পানির সাথে পটাশ মিশিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডিমে অনেক রোগ জীবাণু থাকে, যাতে বাচ্চা ফোটার পর যাতে কোনো ভাইরাস বা জীবাণুর সমস্যা না হয়, সেই জন্য পটাশ দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এবং আপনারা সকলে চেষ্টা করবেন ডিম মেশিনে দেওয়ার আগে পটাশ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে, যাতে রোগ জীবাণু সমস্যা না হয়। এবং ধীরে ধীরে আমি সবগুলো ডিম একবারে ধুয়ে নিচ্ছি। এখানে মোট ডিম দিয়ে দিতেছি আজকে 600, এবং 6 দিন পরে আরো 600 দিব। আমার মেশিনটাতে মোট ডিম দেওয়া যায়, বর্তমানে যে মেশিনটা আছে এটাতে 600 হ্যাচার এবং 1200 সেটার, মোট হচ্ছে 1800 ডিম। আপনারা যারা আমাদের ওটুন কবুতর খুঁজতেছে, তার 600 হ্যাচার বা 276 ডিমের বা 364 ডিমের ওটুন কবুতর তারা আমার কাছে পাবেন, এবং ম্যানুয়াল ইনকিউবেটরও আমার কাছে পেয়ে যাবেন। এবং আপনার যে জাপান জাতের অরিজিনাল কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয়, আমার কাছে পাবেন। যারা জাপান জাতের অরিজিনাল কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন, আমার কাছে পেয়ে যাবেন। যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে। আর আমি একটা কথা বলে, আমি কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি। আর তারপর দেখতে দেখতে আমার ডিমগুলো সম্পূর্ণ সাজানো হয়ে গেছে সেটারের ট্রেতে, এবং তারপর আমি ডিমগুলো সুন্দরভাবে মেশিনে দিয়ে দিলাম। এবং আপনারা সবসময় ডিম দেওয়ার আগে খেয়াল রাখবেন তাপমাত্রা যেন 37.7 এবং 37.3 থাকে। 37.7 আসলে লাইট বন্ধ হবে, 37.3 আসলে লাইট জ্বলবে। এবং আর্দ্রতা সবসময় 60 থেকে 63 ভিতরে রাখার চেষ্টা করবেন। আর শেষ 3 দিন আপনারা আর্দ্রতা রাখবেন 75-এর ভিতরে, তাহলে আপনার ডিমগুলো সুস্থভাবে ফুটবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।